সামনে তো নতুন বছর শুরু হচ্ছে জানুয়ারি থেকে। এই বছরটা সুন্দর করে কাটানো যায় না? বেশি কষ্টকর কিছু বলবো না, সকালবেলা উঠে গুরু গোবিন্দের স্মরণ। খুব কঠিন কিছু কি? ভগবানের একটা নাম লাগিয়ে দেবেন, পজিটিভ এনার্জি পাবেন জীবনে সব কাজে। মাটিতে পা রাখার আগে বসুন্ধরা মাকে প্রণাম করে নেবেন, কারণ বসুন্ধরা হলো ভগবানের অর্ধাঙ্গিনী। যে তোমার বক্ষে আমি পা দিচ্ছি মা। যেমন গঙ্গা স্নান করতে গেলে আগে গঙ্গাকে প্রণাম করতে হয়, তেমনি বসুন্ধরাতে চরণ দেওয়ার আগে প্রণাম করে নেওয়া উচিত। ভগবানের অর্ধাঙ্গিনী, তুমি তুষ্ট হলে গোবিন্দ তুষ্ট হবে। দিন শুরু হয়ে গেল, ভগবানকে দিয়ে প্রসাদ পাবেন। স্নান করবেন, শুকনো বসন পরে তুলসীর বৃক্ষে জলদান করবেন। জলদান প্রত্যেক দিন করা যায়। নারীদের প্রত্যেক মাসে কিছু দিন সংযত হয়ে থাকতে হয়, সেই দিন কটা বাদ দেবেন দেব সেবা, ঈশ্বর সেবায়, বৈষ্ণব সেবায়। বাকি দিন কিবা পুরুষ কিবা নারী সবাই জলদান করতে পারেন। হ্যাঁ, তুলসী পাতা তুলতে প্রতিদিন পারেন না, দ্বাদশীর দিন, পূর্ণিমা আদি অনেক দিনে বিধিনিষেধ আছে, সেগুলো বাদ দেবেন। তুলসী সেবা করবেন। বিনা তুলসী প্রভু এক না মানে। গোবিন্দকে দিয়ে প্রসাদ পাবেন, প্রসাদ ভোজী হবেন। যদি না পারেন, ট্রেনে ফিরছেন হায়দ্রাবাদ থেকে, কি করে পারবেন? কিচ্ছু না, গোবিন্দকে স্মরণ করে মুখে তুলে নেবেন। ভোজনেষু জনার্দন, বলবেন হে জনার্দন, আমার উপায় নাই, আমি 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 মুখে তুলে নিচ্ছি, তুমি অপরাধ ক্ষমা করো। অন্ন মুখে নেওয়ার আগে নারায়ণকে স্মরণ করলে কি হয় জানেন? নারায়ণকে প্রার্থনাটা জানানো হয় যে হে নারায়ণ, তোমার 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 সেবা করে মা লক্ষ্মী। এই যে দুমুঠো লক্ষ্মী, অন্ন তো লক্ষ্মী, আমি মুখে তুলে নিচ্ছি, তুমি এই দুমুঠো অন্ন থেকে আমাকে কোনোদিন বঞ্চিত করো না, কারণ কালকে কি দিন আসবে আমি জানি না। সন্ধ্যেবেলায় সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো, সবে করো করো তালি দিয়া। এখানে মার্কনিতেও কীর্তন হয় জানেন, সারা কার্তিক মাস জুড়ে কীর্তন হয় আমি জানি। এই আমার এখানে শৈলেন জেঠু আছে, আরও অনেক আছে, সিনহাবাবু আছেন, আপনারা চলে আসবেন, দলে দলে যোগদান করবেন, যা যেখানে আশেপাশে বাড়ি। এখানে কীর্তন বের হয়, কীর্তন হয়, আনন্দে অংশগ্রহণ করবেন। যদি না পারেন আসতে, বাড়িতে কীর্তন গান করবেন। আর শয়নে যাবার আগে শয়নে পদ্মনাভায় নমঃ। হে পদ্মনাভ হরি, যদি ঘুম ভাঙে তো সকাল, ঘুম যদি না ভাঙে তো পরকাল। কাল সকালে সূর্য দেখতে পাবো কিনা তা তো জানি না, তবে তোমাকে স্মরণ করে বলি, যদি আমার চোখ আর না খোলে, যদি আমি কোনো আপনকে আর দেখতে না পাই, যেন তুমি এসে দেখা দিও। পরকে দুঃখ দিয়ে কখনো নিজে সুখে থাকা যায় না। গীতার বাণী, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সো যোগী পরম মত। যে নিজের একটু স্বার্থ ত্যাগ করেও আরেকজনের মুখে হাসি ফোটায়, জগতের কল্যাণ করে, সে যোগী হয়। আর সেই যোগী আমার কৃষ্ণ ভগবানের বড় প্রিয় হয়। अपि चेत सुदुराचारो भजते माम अनन्यभ्याः साधुरेवस्य मन्त्रभ्य सम्यगव्यवसते हि स क्षिप्रं भवति धर्मात्मा सस्वच्छन्ति निगच्छति अर्जुन प्रतिजानीहि नमे भक्त पुनश्यति। ভগবান বলছে, অতীতে যদি কেউ পাপীও ছিল, কালকের সূর্যটা উঠবে আশার আলো নিয়ে। অতীত মনে রেখে জীবন নষ্ট করতে নাই। অতীতটাকে বাক্সে তুলে শিখেই তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু করে বাঁচ। জীবনে যে কটা দিন বাকি আছে, কাল একটা সূর্য উঠবে নতুন আশার আলো নিয়ে। জীবনটাকে সুন্দর করার সুযোগ প্রত্যেক দিনই আসে, আসে না মা? সুযোগটাকে গ্রহণ করে নিতে হয়। হরি 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 বল। ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর, সিনার মানে পাপী, পূর্বে যদি কেউ পাপী ছিল, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন। যদি অতীতে কেউ পাপীও ছিল, কিন্তু এখন সে সদাচারী হয়েছে, সে আচরণ ভালো করছে, সে জগতের কল্যাণ করছে, সে ভক্ত হয়ে গেছে, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। অর্জুন, তুমি তাকে সাধু বলে প্রণাম করবে। ঘোষণা করো অর্জুন, যে আমি থাকতে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। হরি 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 বল। এই যে মায়েরা বলতে পারেন কৃষ্ণ কোথায়? আচ্ছা, এটা কি বৃন্দাবন? এটা কি বৃন্দাবন? এটা বৃন্দাবন?
শুনেছি বৃন্দাবনে নাকি ভগবান এসেছে, লীলা করছে, তার নাম নাকি কৃষ্ণ। তা কেউ আমাকে বলতে পারে কৃষ্ণ কোথায়? হ্যাঁ, এই যে ও ভাই ওই এই কৃষ্ণ নামে একজনকে আমি খুঁজছি, তুমি বলতে পারো কোথায়? বলে কৃষ্ণ এক্ষুনি তো খেলছিল। হ্যাঁ, কি করছিল? এই তো খেলছিল ওই বন্ধুদের সঙ্গে, এই তো যমুনার তীরে খেলছিল। ভগবান খেলে? আমাকে একটু দেখান না। মানে এক্ষুনি ছিল, আপনি দেখতে পাবেন, দাঁড়ান। হ্যাঁ, এই তো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই যে রাখাল বালককে কাঁধে নিচ্ছে। হ্যাঁ, ওই যে এঠো খাচ্ছে, ওই যে রাখাল বালকের এঠো ফল, ওই যে মুখে নিচ্ছে। হ্যাঁ, ওটাই কৃষ্ণ। রাখাল বালকের এঠো খাচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, ওই গোপের ছেলেকে কাঁধে নিচ্ছে, ওটা কৃষ্ণ। হ্যাঁ গো, ওই ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, ওটা কৃষ্ণ। হ্যাঁ, চুপ করো, আমাকে ভগবান চেনাচ্ছে। ভগবান কখনো কারোর এঠো খায়? ভগবান কখনো কাউকে কাঁধে নিয়ে নাচে? আমি ব্রহ্মা, আমাকে ঠকানো অত সহজ নয়। তুমি কোনো মায়াবী। তুমি যদি সত্যি ভগবান হও, তাহলে আজকে আমার পরীক্ষায় তুমি জয়ী হয়ে দেখাও। নিমেষের মধ্যে লীলামগ্ন কৃষ্ণচন্দ্রের সখাগণকে এবং ধেনুবৎসকে নিজের মায়া দ্বারা অপহৃত করল, হরণ করে নিল ব্রহ্মা, আর লুকিয়ে রাখলো সুমেরু পর্বতের গুহার অভ্যন্তরে। এই পর্যন্ত আপনারা অনেকেই শুনেছেন, তাই এই লীলাটা আপনাদের এতটা পর্যন্ত জানা। এরপর শুরু হবে আসল ব্রহ্ম বিমোহন। যতটা শুনলেন এটাও ব্রহ্ম বিমোহন, কিন্তু আসল গল্পটা এবার লুকিয়ে। ব্রহ্মা হরণ করে নিল ভগবানের প্রিয় ধেনুবৎস রাখাল বালকগণকে। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বাচ্চার মতো গড়াগড়ি দিচ্ছিল, তারপর চিন্তা করলেন, আমি যদি একা খালি হাতে বাড়ি ফিরি, ব্রজবাসী মায়েরা আমাকে বলবে যে আমার 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 খোকা তোর সঙ্গে গেল কানাই, গোপাল তুই একা ফিরে এলি, আমার শ্রীদাম কোথায়? আমার সুদাম কোথায়? আমার দাম বসুদাম কোথায়? আমি কি উত্তর দেব? ব্রজবাসী ধেনুরা তারা কাঁদবে, আমি কি উত্তর দেব? তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, তোমাকে আমি পরে শিক্ষা দেব ব্রহ্মা, তুমি যা কর্ম করেছো তার ফল তো তুমি পাবে, কিন্তু তার আগে আমি বাড়ি ফেরার ব্যবস্থা করি। তাই জগৎপতি গোবিন্দ আমার নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাখাল বালককে। কৃষ্ণের এক একটা লোমকূপ থেকে এক একটা রাখাল বালক জন্ম নিল। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখারা, কেউ আর শ্রীরাম সুদাম নয়, সবই গোবিন্দ। শুধু তাই নয়, ব্রজবাসী ধেনুকুল তাদের দুঃখ দূর করার জন্য জগৎপতি গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ আমার বিদায় গৌর হরি বল হরি বল। বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্তের মনোবাসনা পুরাইতে। বাছুর হয়ে ঘরে ফেরে, মনোবাসনা
বাছুর হয়ে ঘরে ফেরে ভগবান শ্রীকৃষ্ণ বাছুর হয়ে বাড়িতে ফিরছেন। হরিবল হরিবল হরিবল। আর বৃন্দাবনে এক অদ্ভুত দৃশ্য কি জানেন? আপনাদের মনে প্রশ্ন জাগলো না তো যে কৃষ্ণ কেন বন্ধুদের রূপ ধরল? কৃষ্ণ বন্ধুদের রূপ ধরেছিল অতটুকু তো ঠিক আছে, কৃষ্ণ কেন বাছুর হলো? কৃষ্ণ ভগবান পারতেন না ব্রহ্মার লুকিয়ে থাকা, ব্রহ্মার লুকিয়ে রাখা নিজের সখাদেরকে এবং ধেনুবৎসদেরকে ফিরিয়ে আনতে? পারতেন না? পারতেন তো। যিনি 7 দিন নিজের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করতে পারেন, তিনি পারতেন না ওই গুহাতে লুকিয়ে রাখা, সুমেরু পর্বতের গুহাতে লুকিয়ে রাখা ধেনুবৎসকে উদ্ধার করে আনতে? কিন্তু ভগবান ইচ্ছা করে করলেন না। কেন করলেন না? এটাই তো ব্রহ্ম বিমোহন। যে যেখানে বসে আছেন, যখন গর্ভে আপনার সন্তান ছিল, মায়েদেরকে বলছি, একবার হলেও ভগবানকে বলেননি যে প্রভু যদি আমার মেয়ে হয় তাহলে মা লক্ষ্মী তোমার মতো যেন একটা লক্ষ্মী আমার আসে, আর যদি আমার পুত্র হয় তাহলে হে গোবিন্দ তোমার মতো যেন একটা সন্তান আমার হয়? কি মায়েরা জীবনে কখনো বলেছেন? যদি বলে থাকেন একবার হাত তোলা যাবে গো। আশীর্বাদ পেয়ে থাকেন যদি যে তোমার একটা গোপাল হোক, তাহলে হাত তুলুন না। অনেক মায়েরা হাত তুলছেন। আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে চিন্তা করুন ব্রজবাসী মায়েদের কত ইচ্ছা ছিল। নন্দোৎসবের দিন যখন যশোদার কোলে গোপাল, জন্মাষ্টমীর পরের দিন কি হয়? নন্দোৎসব। নন্দোৎসব বিখ্যাত হয় আমাদের ধাম ময়নাডালে, বীরভূমের। দারুণ মাহাত্ম্য আছে। তা নন্দোৎসবে মা যশোদার কোলে কৃষ্ণ, সবাই এসেছে, আনন্দের উৎসব হচ্ছে। তা যত ব্রজবাসিনী মায়েরা এসেছে, আসার সময় তাদের মুখে হাসি ছিল, কিন্তু যাবার সময় সবার চোখে জল পড়েছে। কেন জানেন? যশোদার কোলে কৃষ্ণকে খেলতে দেখে তাদের একটাই কষ্ট হয়েছিল যে যশোদা কি ভাগ্য করে কৃষ্ণের মা হয়েছে। আমি যদি একদিন কৃষ্ণের মা হতে পারতাম। ভগবানকে সন্তান রূপে পাওয়ার ইচ্ছা কার হয় না? আমার যদি গোপাল নিজের সন্তান হতো, আমি স্তনদুগ্ধ পান করাতাম, আমি আমার স্নেহ উজাড় করে দিতাম, আমাকে মা বলে ডাকতো, আমার জীবন ধন্য হতো। চোখের জল ফেলতে ফেলতে তারা বিদায় নিল। এই যে চোখের জল পড়ল, মনে রাখবেন ভগবান কিন্তু অহংকার ভাঙেন, আর ভক্ত যখন চোখের জল বর্ষণ করে তখন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের ইচ্ছা পূরণ করে। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, সে সবই জানে, তাকে ফাঁকি দেওয়া যায় না। চোখের জল পড়লো ব্রজবাসিনী মায়েদের যে আমি যদি একদিন গোপালের মা হতাম। আর ভগবান এই চোখের জল অনুভব করে বললেন, ওগো আমার মাতৃমণ্ডলী, ওগো জননী, একদিন সন্তান হয়ে চেয়েছো, সন্তান রূপে চেয়েছো, আমি 1 বছর তোমাদের সন্তান হয়ে থাকবো। কথা দিলাম যেদিন আমি ব্রহ্ম বিমোহন লীলা করব। তাই ব্রহ্মা যখন চুরি করে নিল রাখাল বালককে, কৃষ্ণ নিজেই রাখাল বালক সাজলো, আর ব্রজবাসিনী মায়েদের কাছে গিয়ে 1 দিন 2 দিন নয়, 1 বছর ধরে ব্রজের এই লীলা পরিপূর্ণ করল। শুধু তাই নয়, বাছুর হয়ে ধেনুদের কাছে গেল।
বাছুর যখন বাটে মুখ দিয়ে দুধ পান করে, গোমাতা তখন জিভ দিয়ে লেহন করে, মানে জিভ দিয়ে চাটে। গরু যাকে ভালোবাসে তাকে জিভ দিয়ে চাটে। এটা হলো পশুদের প্রেম করার মাধ্যম। কিন্তু গোপাল, ছোট্ট গোপাল যখন হামাগুড়ি দিয়ে বাটে মুখ লাগিয়ে দুধ পান করত, ওই গরুগুলো গোপালকে জিভ দিয়ে চাটতো না। কেন জানেন? ওদেরকে আমরা পশু বলি। পশু তো আমরা যারা কৃষ্ণ সেবা জানি। গরুগুলো একজনও গোপালকে জিভ দিয়ে চাটতো না, কারণ তারা জানতো তাদের জিভে কাঁটা আছে। গোপালের ছোট্ট কোমল দেহ আমি ভালোবাসতে গিয়ে যদি আঘাত দিয়ে ফেলি। তাই ওই গরুগুলোর চোখে জল পড়েছিল, চোখের জলে মুখের নালে তারা প্রার্থনা করেছিল, এই জন্মে পশু বলে তোমায় ভালোবাসা দিতে পারলাম না, যদি আবার জন্ম হয় যেন তোমার মা হবার সৌভাগ্য পায়। জগৎপতি গোবিন্দ তাই বাছুর হয়ে এসে এই জন্মেই তাদের মনোবাসনা পূর্ণ করে দিল। কৃষ্ণ আসছে, আর বৃন্দাবনে একটা অদ্ভুত দৃশ্য হয়ে গেল। কি? অন্যদিন বাছুরগুলো আসে বাটে মুখ দিয়ে দুধ পান করে, কিন্তু আজকে কৃষ্ণই বাছুর হয়ে এসেছে। তাই তো ওই ব্রজবাসিনী ধেনু রূপী মায়েদের বাঁট থেকে দুধ আপনি গড়িয়ে পড়ছে, আর দুধগুলো গড়িয়ে গড়িয়ে এসে পশুরূপী গোবিন্দের, মানে বাছুর রূপী গোবিন্দের চরণ ধুইয়ে দিচ্ছে। আহা দুগ্ধ স্রাবী ঝড়ে বাটে কত প্রেমেরও তরঙ্গ রটে। ঝরে বাটে কত প্রেমের তরঙ্গ ওঠে। আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ ছাটে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ ছাটে। যদি হয় পরজন্ম পাই যেন শ্যাম তোয়া সঙ্গ। আহা যদি হয় পরজন্ম পাই যেন শ্যাম তোমা সঙ্গ। এই অভিলাষ যেন মোদের মেটে, এই অভিলাষ যেন মোদের মেটে। ব্রজবাসিনী ধেনুগুলোর প্রার্থনা শুনুন। এই জন্য বলে কৃষ্ণকে ভালোবাসতে গেলে ব্রজবাসীর মতো ভালোবাসো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। আজকে বাছুর রূপে কৃষ্ণ এসেছে, তাই চোখের জলে মুখের নালে নয়ন প্রেম ধারা, তাতে ভক্তি যুক্ত করা। নয়নে তাই গৌর হরিব হরিব প্রেম ধরা, তাহে ভক্তি যুক্তি করা। তারা সপে দিল হাই গো তারা গোবিন্দ চরণে। তারা সপে দিল হাই গো তারা গোবিন্দ চরণে। সপে দিল গোবিন্দ চরণে। চোখের জলে মুখ ভাসাচ্ছে, স্তন থেকে দুগ্ধ আপনি গড়িয়ে পড়ছে। হে মাধব তুয়া পাই প্রতি জন্মে যেন
পাই ঠাই। আহা হে মাধব তুয়া পাই প্রতি জন্মে যেন পাই ঠাই। নানা বঞ্চিত না করিও শেষে, বঞ্চিত না করিও শেষে। জগন্নাথ তুয়া নাম ভক্তগণের রাখো প্রাণ। মাধবী জগন্নাথ তুয়া নাম ভক্ত জনারে রাখো মা। তব গুণ গাই এদিন কৃষ্ণ দাসে, গুণ গায় দিন কৃষ্ণ দাসে। যেন বঞ্চিত করুণা চিতি করুণা এক জন্ম নয় জন্মে জন্মে বঞ্চিত করুণা। জন্মে নয় জন্মে জন্মে বঞ্চিতি করুণা। জন্মে নয় জন্মে জন্মে প্রভু তোমার রাঙা চরণ হলে জন্মে জন্মে চরণ তলে নয় জন্মে জন্মে তোমার রাঙা চরণ তলে নয় জন্মে জন্মে তোমার রাঙা চরণ তলে নয় জন্মে জন্মে তোমার রাঙা চরণ তলে বঞ্চিতি করুণা বঞ্চিত এদিন কৃষ্ণ দাসে। এই হলো ব্রজ প্রেম, এই হলো ভালোবাসা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরি ধরে প্রেম নাম। স্বার্থ সুখের জন্য যতটুকু হয় ততটুকু তো কাম কামনা, কিন্তু যেখানে কিছু চাওয়া নাই শুধু সঁপে দেওয়া সেটাই তো প্রেম। কামের শেষ যেখানে প্রেমের জন্ম সেখানে। হরিবল হরিবল হরিবল, অনেক ঊর্ধ্বের বিষয়। হরিবল। কৃষ্ণ ভগবান একদিন দুদিন নয় 1 বৎসর ধরে সন্তান রূপে রইলেন, স্তন দুগ্ধ পান করলেন শিশুরূপী গোবিন্দ ব্রজবাসিনী মায়েদের। বাছুর হয়ে এসে ব্রজবাসী ধেনুগণের বাসনা পূর্ণ করলেন। এই পূর্ণ হয়ে গেল ব্রজবাসীদের ইচ্ছা। এদিকের খবর তো ভালো নাকি? জয় রাধে জয় রাধে। 1 বছর ধরে লীলা চলছে বৃন্দাবনে। কেউ বুঝতে পারলো না, বুঝতে পারলো একজন, তার নাম হলো বলরাম। এই জন্য বলে গুরুজনকে ফাঁকি দেওয়া খুব মুশকিল। কৃষ্ণের খবর বলরাম দাদা ঠিক জানে। বলরাম দাদা একদিন ধরেছে কৃষ্ণকে আর বলছে, এই সত্যি করে বলতো তুই কি করছিস? কেন দাদা? আমি আবার কি করবো? আমি লীলা করছি। একদম চুপ কর। আমি জানি যত রাখাল বালক, এই রাখাল বালক একটাও রাখাল বালক নয়, সবই তুই। যত ধেনুবৎস আমি দেখছি সবই তুই, কারণ আমি জানি তোর লীলা। কেন করছিস এমন বলতো? বলে অনেক দিনের বাসনা ছিল ব্রজবাসিনী মায়েদের। দাদা আমি এই লীলা করছি বলেই তো বাসনা পূরণ হবে গো। বাসনা পূরণ হবে গো। বাসনা পূরণ হবে গো। বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতা গণে। বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতা গণে। দাদা তাই তো আমি এমন হলাম। বাৎসল্যময়ী মাতা গণে। তুই আমি এমন হলাম। বাৎসল্যময়ী মাতা গণে। বাসনা পূরণ হবে গো। বলুন কৃষ্ণ ভগবান কি? জয়। আর ওদিকের খবর কি? হ্যাঁ আমি বলছি ওদিকের খবর কি? বলছে তাও জয়। এমন কীর্তনে ডুবেছে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হরি হরি বল। আপনারা কীর্তনে ডুবে আছেন, বৃন্দাবনে বাৎসল্য রসে লীলা চলছে। বৃন্দাবনে সখ্য রসের লীলা বন্ধ করে গোবিন্দ বাৎসল্য রস জমিয়ে দিয়েছে মায়েদের ইচ্ছা পূরণের জন্য। বললাম না মায়েদের ইচ্ছা পূরণ হবে, যে আমি থাকতে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। হরি 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 বল। চিন্তা কি? মালিক নয় দাস হয়ে যান, জীবন ধন্য হয়ে যাবে। এগো দাসের জ্বালা নাই, মালিক সাজার বড় জ্বালা। জয় রাধে জয় রাধে জয় রাধে। কৃষ্ণ দাস পরিচয় নিয়ে বাঁচুন। তিনি জগৎ পিতা, আমরা সন্তান। এই পরিচয় নিয়ে বাঁচলেই তো হবে। হরি 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 বল হরি বল। বোঝে নাই ব্রহ্মা তার লীলা,
সে যে কে যদি জানতো তাহলে কি এই আচরণ করত? তাতল সৈকতে, আমি এই বিদ্যাপতির পদটা আপনাদের সামনে গাইছি। আমি বললাম আগস্ট মাসে যখন আমি লন্ডনে ছিলাম, এই পদটা ওখানে আমি গিয়েছিলাম, ব্যাখ্যাটা ইংলিশে করেছিলাম। আসলে ওখানে সবাই তো আর বাংলা বোঝে না, প্রবাসী বাঙালিরা বাংলা বোঝে, তারা গানের ভাষা বুঝতে পারেনি। কিন্তু যখন একটু ব্যাখ্যা করে দিলাম, বিশ্বাস করুন মা, ওই সাদা চামড়ার ব্রিটিশদেরও চোখে জল এলো। আমি তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে বললাম, মহাপ্রভু তোমার কৃপা আজকে জগতে সবার ওপর বর্ষিত হয়েছে, নিতাই গৌর হরি হরি বল। এই পদটার এত সুন্দর অর্থ, এক একটা পদাবলী, বৈষ্ণব পদাবলী, এক একটা গলার মালা যা আমরা গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারি। যদি আমি মন্ত্র নাও বলি, নন্দকিশোর দাস বাবাজি কীর্তনের মহারথী, তিনি বলতেন যদি তোমার গুরু মন্ত্র জপ করা ভুল হয়ে যায়, যদি তুমি আচমন করতে ভুলে যাও, কীর্তনের আসরে একটা বৈষ্ণব পদাবলী কীর্তন করে দিও, ওই একটা পদাবলী কীর্তনে তোমার আচমন হয়ে যাবে। কীর্তন গান ওই জন্য সেবা। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, তোহে বিসরি মন তাহে সমর্পলু, अब मछु हब कोन काजे, अब मछु हब कोन काजे। तातल सैकते बारी बिंदु सम सुतमी बनामुनि सुमादे, सुतमी On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? এখানে পুরী কে কে গেছেন? হাত তুলুন তো মা। জগন্নাথ ধাম গেছেন। আচ্ছা, সমুদ্রের তীরে কত বালি, যখন জ্যৈষ্ঠ মাসের মাথার ওপরে সূর্য থাকে, ওই বালিতে আপনি খালি পায়ে চলতে পারবেন? পা পুড়ে যাবে। ওই গরম তপ্ত বালিতে তাঁতলা সৈকতে বাড়ি বিন্দু সম, যদি এক ফোঁটা কেউ জল ফেলে, সেই জল কি টিকবে? কখনো টিকতে পারে? গরম তপ্ত বালির ওপর এক ফোঁটা জলের জীবন যতক্ষণ, আয়ু যতক্ষণ, এই মায়ার সংসারে এই আপনজনদের সঙ্গে আমার সম্পর্ক ততক্ষণ। নিতাই গৌর হরি হরি বল। এ ভব সংসারে কতবার আসা আর কত আপনজন করা, কিন্তু এই আপনদেরকে আপন ভেবে যদি পরম আপনকে কেউ পর ভাবে, তাহলে তার মতো মূর্খ আর দ্বিতীয় কেহ নাই। তো হে বিসারি মানো, তোমাকে ভুলে, যার কৃপাতে আসা, যার কৃপাতে যাওয়া, তা হে সমর্পলু আব মজ হব কোন কাজে। আমার জীবনে আমি কি করলাম? আধ জনম হাম নীদে গো আইনু, आध जन्म हम नीदे गो आइनु, जरा शिशु কত কাল ভেলা, जरा शिशु कत काल गेला, निधुवन रमणी रस रंगे मातलू, निधुवन रमणी रस रंगे मातलो, तुहु भजब कोन बेला, तोहे भजबो
মাতল সৈকতে নিতাই গৌর হরি বল, হরি বল। সুতমি কলামনি সমাজে সুতমি কলামনি সমাজে আধা জন্ম হাম নীন্দে গোয়াইনু, ঘুমাতে কত জীবন গেল, জরা শিশু কত কাল ভেলা, রোগ জ্বালায় কত দিন গেল, নিধুবন রমণী রসরঙ্গে মাতলু, যৌবন কালে রসে মেতে দিন কাটালাম, তুহু ভজব কোন বেলা। সব কিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। যারা এখানে খুব কষ্ট করে ঠান্ডাকে জয় করে বসে আছেন মায়েরা, আমার পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি কত ঠান্ডা পড়েছে। তবুও যখন এখানে এসেছেন, কীর্তন শুনলে কারণ আঁচলটা ফাঁকা থাকে না, আঁচলটা গোবিন্দ ভরিয়ে দেয়। আঁচল যখন পেতে রেখেছেন, এই আঁচলটা পরিপূর্ণ করে ভরে নিয়েই বাড়ি যাবেন। যে ধন আপনার জীবনের সম্পদ হবে। মায়েরা, আর কয়েকটা মিনিট আমাদের এখানে থাকা, কিন্তু এই কথাগুলো খুব মন দিয়ে সবাই গ্রহণ করবেন, প্রার্থনা করলাম আপনাদের কাছে। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, আমি আমাকে দিয়ে বলি, আমি দিনে যদি 8 ঘন্টা ঘুমাই, তাহলে 24 ঘন্টায় যদি একদিন হয়, একদিনের মধ্যে 3 ভাগের 1 ভাগ আমার ঘুমাতে যায়। শুধু একদিন নয়, যারা বলেন জীবন অনেক বড়, এখন অত কীর্তন করার দরকার নাই, সময় আছে বাবা, হরিনাম করবি, আমি তাদেরকে বলি কানটা খুলে একটু শুনতে হবে। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, মানে 3 ভাগের 1 ভাগ সময় আমার ঘুমাতে যায়। শুধু একদিন নয়, সারা জীবনে প্রতিদিন যদি আমি ঘুমাই, তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। কি ঠিক বলছি হিসেব? আচ্ছা, শিশুকালে আমাকে কেউ বলেনি যে কাকে ডেকে এখান থেকে বিদায় নিতে হবে, তাই তার সঙ্গে সম্পর্কটা করতে পারিনি। শিশুকালে আমার দিন চলে গেছে। যখন যৌবনে আমি পড়লাম, তখন এত শরীরে রক্তের তেজ, মনে হচ্ছে পাথর গিলে খেয়ে ফেলবো, কারোর কথা শুনি না, উন্মাদের মতো জীবনে পথ চলি, রসে মেতে জীবনের মূল্যবান সময়গুলো আমি পার করে দিলাম। এই রস কি রস বলার দরকার নাই, আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। আর যখন বয়স হলো, যখন সংসার থেকে আমি কষ্ট পেলাম, বয়স বাড়লে কি হয় মা, যখন নাতনির আপনি দাদু ঠাকুমা হয়ে যান, নাতিটা এসে চোখের সামনে খেলা করলে বৌমা বকাবকি করে, এই দাদুর সঙ্গে খেলা করা, যা পড়তে বস। তখন দুটো মনের কথা বলার মানুষ থাকে না। ছেলে এসে বাবার কাছে জিজ্ঞাসা করে না বাবা কি করবো, তখন ছেলে বাবার থেকে অনেক বেশি বোঝে। যখন অসহায় মনে হয়, বার্ধক্য জীবন খুব কষ্টের, যেটা আমারও আসবে, কথা বলার মানুষ পাবো না, বার্ধক্য খুব কষ্টের, যাবার প্রতীক্ষা করা, সংসার থেকে যখন আমি কষ্ট পাবো, আমি সারা জীবন যাদের জন্য করেছি, হয়তো তাদের মুখ থেকে শুনতে হবে তুমি আমার জন্য কি করেছো। যদি ওই দিল্লি রোড, বোম্বে রোডের ওই গায়ে ওই মিলনের বাবা 2 বিঘে জায়গা কিনে রেখেছিল, তুমি যদি কিনে রাখতে আমাদেরকে কষ্ট করতে হতো, কি করেছো তুমি। এই কথাটি শোনার পর যখন মনে হবে যে সংসারে নিজে রক্ত জল করে খেয়ে না খেয়ে সংসারের জন্য যা করেছি, তার যদি একটু আমি প্রভু তোমার জন্য করতাম, তোমার চরণে বোধহয় জায়গা হতো। কি বিচিত্র এই সংসার। সংসার থেকে যখন কষ্ট পাই, তখন হরি ভজন করার ইচ্ছা জাগে, যে তোমার নাম করে আর দিন কটা পার করি, তুমি তো পার করবে। কিন্তু তখন শরীরে রোগ জ্বালা আসে, আর হরিনাম করার সময় থাকে না, হরি স্মরণের সময় থাকে না। জীবনে সবকিছুর জন্য সময় হলো, কিন্তু half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the meantime, in my young age, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you, hey mother. সবকিছুর জন্য সময় ছিল, তোমার জন্য সবকিছু। কত চতুরানন
मरी मरी जावत कत चतुरानला मोरी मोरी जानत ना तुआ आदि अवसान हे माधव ना तुआ आदि अवसाना तो हे जनमी पूर्ण तो हे समावता तो हे जननी पुनः हे समावता अवतारण भार तुहारा हे माधव अवतारण भार तुम्हारा हरि बोल। कत चतुरानन पंचानन शिव चतुरानन ब्रह्मा मरी मरी যাও তো কত ব্রহ্মা আসে আর যায় তার লীলা খুঁজে পাই না আজ এমন একটা ব্রহ্মার লীলা শুনছি আদি অন্ত খুঁজে পাই না তুমি এত অসীম তুমি এত মহৎ সমুদ্রের ঢেউ সমুদ্রেই জন্মায় আবার সমুদ্রেই মিশে যায় সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমি 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 হাওয়া খাই কিন্তু এইটুকু বুঝি না সমুদ্র আমাকে কি শেখাচ্ছে দেখো দেখো আমার তরঙ্গ দেখো আমার ঢেউ যেখান থেকে জন্মায় সেখানেই মিশে যায় যেখান থেকে আসে জীব সেইখানেই তো ফিরে যায় Even Brahma, the creator of the world, dies again and again, but you, He, my mighty Lord, has no end and no beginning. Waves are created in the ocean and merges back into it. All the living beings are created by you. You are ultimate. একটু হাত জোর করবেন সবাই প্রার্থনা করুন সবাই কেন বলুন তো প্রার্থনা করার জন্য আর 10 মিনিট পর বা আধ ঘন্টা পর হয়তো এখানে কেউ থাকবে না এইটুকু সময় যখন আছে হাতটা জোর করতে বললাম কেন জানেন কারণ আমরা হলাম বেঈমান এই ঠান্ডাতে বসে কীর্তন শুনলেন 3 ঘন্টা মনে মনে ভাবছেন যে কীর্তনী আমাকে বেঈমান বলে দিল শেষ পর্যন্ত যদি গায়ে লাগে তাহলে এই চৈতন্য হবে সত্যি বেঈমান নই আমি তো নিজেকেও বলছি বেঈমান যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম আমার হ্যাপি বার্থডে করা হচ্ছে আমার জন্মদিনে পায়েস খাওয়ানো হচ্ছে যেদিন আমি ভূমিষ্ঠ হলাম সেদিন কিন্তু যেদিন আমার সৃজন শুরু হয়ে গেছে মাতৃগর্ভে সেই দিনটা কি কেউ জানলো কি বাবা মেডিকেল সায়েন্স এতটা উন্নতি করে নাই যে এক্সাক্ট টাইম বলে দেবে কোন সময় সৃজন শুরু হয়েছে আমার বাবা জানতো না আমার মা জানতো না যদিও তারা প্রথম গুরু জনক প্রথম গুরু জন্ম যা হইতে মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে মা বাবাকে কেউ কষ্ট দেবেন না জীবনে কারোর কথায় মা বাবাকে কাঁদাবেন না কারণ প্রত্যেকের কাছে প্রত্যেকের মা বাবা মূল্যবান সম্পদ তাহলে দেখুন মা বাবা তো জীবনের অনেক দামি ধন কিন্তু বলুন না আমার মাও আমার বাবাও কি জানতো কোন দিন আমার সৃজন শুরু হয়েছে জানতো না গো জানতো কে যার কৃপাতে আসা আমার মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি আমার মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি আমি কি খেয়ে বেঁচে থাকবো খবরটা রাখতো কে আমাকে সুরক্ষিত রেখেছে কে আমার মাতৃ গর্ভে থাকা অবস্থায় আমার যাতে খাবার অভাব না হয় আমার মাতৃস্তনে দুগ্ধ দিল কে আমার জন্মানোর আগে আমার জন্য পৃথিবী সাজিয়ে রেখেছে কে আমি তার জগতে এসে জগৎপাত্র থেকে নিয়ে একদিন খালি হাতে এসে ভোগ করে খালি হাতে চলে যাব কিন্তু এত বেঈমান তাকে কৃতজ্ঞতা পর্যন্ত জানাবো না এই জগতে সবার সঙ্গে সম্পর্ক করব কিন্তু তার সঙ্গে সম্পর্ক করব না তাহলে আমি বেঈমান নই তো কে বেঈমান ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो भनये विद्यापति शेष समन भयो
तुआ बिन गति नाही मोरा হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা आदि अनादि का नाथ कहायसी आदि अनादि का नाथ कहायोसी अब तारन भार तुहारा हे माधव अब तारना भार तुम्हारा तल सैकते बारी बिंदु सम सुतमी निताई गौर हरि बोल हरि सुतमी तारमणि समादे रमणी समाज सुतमी तारमणि रमणी समादे only you can carry me across the ocean of death and birth তুমি পার করতে পারো। কৃষ্ণলীলা শুনতে শুনতে আপনারা তার মাহাত্ম্য জেনে হরিভক্ত হয়ে গেছেন, তিলক সেবা করে এখানে বসে আছেন, কিন্তু ভগবানের লীলা তখনও ব্রহ্মা না জেনে অপরাধ করেছে। আর ব্রহ্মাকে শিক্ষা দিতে ভগবান তো রাখাল বালক আর বাছুরের রূপ ধরে বৃন্দাবনে রইলেন, আর ব্রহ্মার ব্যবস্থাটা তিনি বৃন্দাবনে থেকেই করে দিলেন। কি? নিজের অঙ্গ থেকে, নিজের লোমকূপ থেকে শত শত ব্রহ্মা, লক্ষ লক্ষ ব্রহ্মা সৃষ্টি করে দিলেন, আর একটা ব্রহ্মাকে পাঠিয়ে দিলেন ব্রহ্মলোকে। ব্রহ্মা যখন কৃষ্ণকে পরীক্ষা করে নিজের ঘরে ফিরছে, ব্রহ্মা দেখছে তার ঘরের দরজার দারোয়ান তাকে দাঁড় করিয়ে দিয়েছে। ব্রহ্মা ঘরে ঢুকতে যাবে, আর এমন সময় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? কি হলো? কে কে মানে? কে আপনি? তোমার চেনা মানুষকে চিনতে পারে না? কে আপনি সেটা বলুন। আরে আমার ঘরে ঢুকবো, আমাকে আবার পারমিশন নিতে হবে নাকি? কার ঘর? আমি হলাম ব্রহ্মা, এটা আমার লোক। বলে তুমি যদি ব্রহ্মা, তাহলে আমাদের সিংহাসনে বসে আছে ওটাকে? ব্রহ্মা তাকিয়ে দেখছে, ওরে সর্বনাশ, হুবহু তার মতো একজন তার আসনে বসে আছে। ব্রহ্মা ভাবছে সর্বনাশ, আমার আসন গেল। যতক্ষণ চেয়ার থাকে বাবা ততক্ষণই তো দাম। জয় নিতাই গৌর হরি বল। চেয়ারটা গেলে জয় রাধে। হ্যাঁ, ভয়ে ভক্তি চেয়ার ছিল বলে অনেকে করেছে বাবা, আর যেদিন চেয়ার যাবে সেদিন রাস্তার কুকুরের মতো ব্যবহার পেতে হবে। কিন্তু যদি কেউ পণ্ডিত হয়, জ্ঞানী হয়, কেউ যদি সদাচারী হয়, তার চেয়ারের দরকার নাই। আছে কি? কোনো পদের দরকার নাই। অপদার্থ পদে থাকা সম্মান, পদে থাকা অবস্থায় সম্মান পাবে, কিন্তু পদ যেদিন যাবে তার দিকে ঘুরে কেউ চাইবে না। এই জন্য বলে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। পুস্তকস্ত তুইয়া বিদ্যা পরহস্তগত ধনং কার্যকালে সমুৎপন্নে নচ বিদ্যা নচ ধনং। আমার ঘরে মোটা মোটা বই ঘরে আছে, পেটে নাই, জয় রাধে, অমন বিদ্যার দাম নাই। কটা বই রেখেছো এটা বড় কথা নয়, কটা গ্রহণ করতে পেরেছো এটা বড় কথা। আমার ধন আছে, আমার অনেক টাকা, আর আমি ধার দিয়ে বসে আছি সারা মার্কনিতে, ব্যাস আমার যেদিন টাকার দরকার হবে সেদিন দেখবো জয় নিতাই আমার হাত ফাঁকা। কেউ বাহানা দেবে আমার মেয়ের বিয়ে, কেউ বাহানা দেবে এখন বলো না আমার শরীর খারাপ। নচ বিদ্যা নচ ধন। যতদিন পদ ততদিন সম্মান, কিন্তু মনে রাখবেন যে বিদ্বান, যে জ্ঞানী, যে সদাচারী, যে পরোপকারী, যে যোগী, যে সাধু, তার পদের দরকার নাই, সে জগতে চিরদিন সম্মান পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ব্রহ্মা মনে মনে ব্রহ্মা ভাবলো, ভেবেছিল যে আমার পদে আমাকে সবাই সম্মান করবে, কিন্তু আজ যখন পদটা চলে গেছে, ব্রহ্মা চিন্তা করছে, হাই হাই আমার চেয়ার আমি হারালাম, এবার আমার কি হবে? কে করলো এই কাজ? ব্রহ্মা চিন্তা করলো মনে মনে,
তবে কি আমি যাকে পরীক্ষা করেছি সেই গোলক বিহারী হরি? আমি যে অপরাধ করেছি সেই অপরাধের তো ক্ষমা হবে না? তাহলে আমি দেখে আসি তো বৃন্দাবনে আমি যাদেরকে চুরি করেছি তারা কোথায়। বৃন্দাবনে ব্রহ্মা ছুটতে ছুটতে এলেন আর দেখলেন কি, দেখে যেমন ব্রজ তেমনই আছে। হরি হরি বল। আছে যেমন বোঝো তেমনই আছে, যেমন ব্রজ তেমন আছে, খেলে কৃষ্ণ সবার মাঝে। যেমন ব্রজ তেমন আছে, খেলে কৃষ্ণ সবার মাঝে, যেমন ব্রজ তেমন আছে, খেলে কৃষ্ণ সবার মাঝে। যেমন ব্রজ তেমন আছে, খেলে কৃষ্ণ সবার মাঝে, লীলা করে কৃষ্ণ সবার মাঝে। সবার হরি মাঝে, হরি বল। সবার মাঝে, খেলে কৃষ্ণ সবার মাঝে, কৃষ্ণ সবার মাঝে, যেমন আছে, হরে কৃষ্ণ সবার মাঝে, দেখে যেমন ব্রজ তেমন আছে। হরি বল। ব্রহ্মা এগিয়ে যাচ্ছে, দেখছে রাখাল বালক ধেনুবৎস যাদের চুরি করেছিলাম তারা তো দিব্যি খেলছে। এই ব্রহ্মার একটা দিন হয় জানেন কতদিন পর? মানুষের হিসাবে 429,40,80,000 বছরে। মানে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ মিলি এক দিব্য যুগ গণি। 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, আর 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। সত্য ত্রেতা দাপর কলি যদি যোগফল করেন কত হবে জানেন? কলিযুগের বয়স 4,32,000 বছর। তাহলে সত্য ত্রেতা দাপর কলি হিসাব করলে হবে 43,20,000 বছর। 43,20,000 যদি 71 বার বদলাই তাহলে হবে এক মনুযুগ। আর এরকম 14টা মনুযুগ এলে ব্রহ্মার একটা দিন। তার মানে 43,20,000 গুণ 71 গুণ 14, হিসেব করে দেখবেন 429,40,80,000 বছর। নিতাই গৌর হরি হরি বল। এইরকম ব্রহ্মার একদিন বললাম, এবার 30 দিনে এক মাস গুণ 30, 12 মাসে এক বছর গুণ 12, আর 100 বছর ব্রহ্মার মানে লীলাকাল, তাহলে গুণ 100। কম্পিউটারে মেরে দেখবেন, ক্যালকুলেটারে মেরে দেখবেন, ক্যালকুলেটারও বলবে আউট অফ রেঞ্জ। আর সেই হিসেব আমাদের ঋষি মুনিরা করে রেখেছে। তাই চিন্তা করবেন একটা কথা, এই জন্য ভারতবর্ষ পূজিত হয় বিশ্বের দরবারে বিশ্বগুরু হিসাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে যারা শুধু অর্থকরী বিদ্যার পেছনে ছুটছেন যে কোন রকমে ছেলে আমার শিক্ষিত হয়ে একটা চাকরি হাতিয়ে যাক, তাদের মনে রাখতে হবে শুধুমাত্র চাকরির জন্য এই ভারতে জন্ম নেওয়া নয়। ভারত ভূমিতে জন্ম হয়েছে যার, জন্ম সফল করো করি পর উপকার। আধ্যাত্মিক বিদ্যা তোমার মধ্যে থাকতে হবে, দিব্য জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে, যার জন্য এই ভারতে বিশ্বগুরুর দেশ ভারত জন্ম নেওয়া তোমার ধন্য হবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সারা বিশ্ব শেখে ভারতের থেকে, ভারত বিশ্বগুরু। ব্রহ্মা দেখছে বৃন্দাবনে ব্রহ্মার ছড়াছড়ি, জিজ্ঞাসা করছে দাদা আপনি কে? চার মাথার ব্রহ্মা বলছে আমি তো ব্রহ্মা, তুই কে? আমিও তো ব্রহ্মা। এত ব্রহ্মার ছড়াছড়ি কেন? হ্যাঁ, বলছে ওই দেখ 100টা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা কর। 100টা মাথাওয়ালা ব্রহ্মার কাছে চতুর্মুখী ব্রহ্মা দাঁড়িয়ে বলছে আমাদের সবার 4টে করে মাথা, আপনার 100টা কেন? বলছে কত ব্রহ্মা এলো আর গেল, ব্রহ্মার লীলা শেষ হয়ে গেলে তার একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হলো। আমি হলাম শতমুখী ব্রহ্মা, যার লোমকূপ থেকে কত কত ব্রহ্মা জন্মায়। হত ছাড়া তুই তাকে পরীক্ষা করতে যাস। এইবার ব্রহ্মা বুঝতে পারলো কত দুধে কত জল। আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের রাতুল চরণে, রাতুল চরণে। 8টি নয়নের জলে চতুর্মুখী ব্রহ্মা গোবিন্দের চরণ ধুইয়ে
গোবিন্দের স্তব করতে লাগ। একটু হাত জোড় করুন সবাই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ্য সর্বকারণ কারণম মুখং করতি বাচলং পুঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यद्कृपातमहं वन्दे परमानन्दमाधवं कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। मनाकपिष्टं नर सर्वभौमं नापारिष्टं नरधाधिपत्यं नयोग सिद्धि अपनार भवन बा बंधयते पाद रजत प्रवन्य तमेश माथा तद द्रोव वन्ये तमोजनि क्रोध वशतरीश संसार सारे भ्रमका शरीर जदीच वशतीत्म भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वसुदेव सुताय च प्रद्युम्नाय निरुद्धाय सर्वकाम्य पतये नमः। वृंदावनम सखि भुवो वितनोतु कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मीं गोविन्द वेणुमनमत्तमयूर नृत्यं वृक्षादिशान्य अनदान्य सहस्रशत्रं कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणोतु क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविंदम गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविंदम भज मूढ़मते गोविन्दं भज मूढमते संप्राप्ते सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरणे माखन चुड़ैया गोविंदम रास रचैया गोविंदम भज गोविन्दं जप गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं जप गोविन्दं गोविन्दं भज गौरमते भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज मूढमते गोविन्दं भज मूढमते। ক্ষমা করো প্রভু অপরাধ হয়ে গেছে। স্তব্ধ হও ব্রহ্মা। হ্যাঁ, জগৎ সৃষ্টিকর্তা হয়ে তোমার এই হেন আচরণ, তাহলে তোমার সৃষ্টি করা জীবের চৈতন্য হবে কি করে? তুমি ধেনু হরণের মতো এমন অপরাধ করলে। এই অপরাধের শাস্তি তোমায় পেতে হবে। ক্ষমা করো প্রভু। তুমি যদি না চেনাও, বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে ওগো দয়াময় কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে
নি নি সা নি সা নি ধা পা মা পা গা মা পা গা মা পা সা নি নি সা ধা পা মা পা গা গা মা পা নি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে লীলাম কে তোমায় ওগো লীলাম তুমি না চেনালে দয়াময় চেনালে গৌরী। কর্মফল সবাইকে ভোগ করতে হবে ব্রহ্মা, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্মফল সবাইকে পেতেই হবে। আমি বললাম যে অতীতকে ভুলে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অতীতে যা কর্ম করেছি তার ফল পেতে হবে, কিন্তু যে কটা দিন আছে জীবনে সুন্দর করে কাটাতে হবে। আপনারা এমন সুন্দর বসে গেছেন, মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হয়। হরিবল, আমার সময় বোধহয় পেরিয়ে গেছে নাকি বাবা? জয় রাধে। চলুন, এই যে ব্রহ্মা শিক্ষা পেল, ব্রহ্মা ভাগবতে ব্রহ্মার হরিদাস হয়ে জন্মাবার কথা কিন্তু বলা নাই। আমরা কীর্তনীয়রা জোর করে বলে দিই, ভাগবতে কিন্তু বলা নাই যে ব্রহ্মা হরিদাস হবে, এটা কিন্তু বলা ভাগবতে নাই। ব্রহ্মাতেই ব্রহ্মার চৈতন্য হলো, কৃষ্ণ ব্রহ্মাকে বলল কর্মফল তোমাকে পেতে হবে, এই শিক্ষা তোমাকে আমি দিলাম, আমার মায়া তোমাকে দেখালাম, আমার এই মায়ার নাম ব্রহ্মমোহন মায়া, এই মায়ার কথা তুমি চিরদিন মনে রাখবে। হ্যাঁ, বৈষ্ণব সমাজে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং অনেক গ্রন্থাদি যারা পাঠ করেন তারা জানেন, আমরা বলি সেই ব্রহ্মাই যবনকুলে জন্ম নেবে এবং হরিদাস রূপে নিজের পাপ মোচন করবে নাম জপ করার মাধ্যমে। এটা কিন্তু ভাগবতের নয়, এটা পরবর্তীকালে গৌরাঙ্গের পরের ভক্তবৃন্দের স্মরণ। জয় রাধে। এই ব্রহ্মার এই যে চৈতন্য হলো ব্রহ্ম বিমোহন লীলার মাধ্যমে আপনারা আমরা সবাই আস্বাদন করলাম। আপনাদের সবার কৃষ্ণ ভক্তি হোক। আসুন, দুটি বাহু তুলে সবাই এবার উঠে দাঁড়িয়ে আমরা একসঙ্গে গান গাই। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়া তালে তাল, আমার নাচে রে জয় রাধে। নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ